দিনটি ছিল 19 আগস্ট, সারার বাবার জন্মদিন বলে ঘরে স্বল্প কিছু আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। দিনটা একটু স্পেশাল বলে সকাল সকালেই আয়োজনে লেগে পড়লাম। আগে চলে গেলাম সারাকে স্কুল থেকে পিক করতে। সারাকে নিয়ে দুই মা মেয়ে মিলে একটু বাজারে যাব আর কিছু ছোটোখাটো কেনাকাটা আছে, কেনাকাটাগুলো করব। তো সারাকে নিয়ে আমি চলে আসলাম। প্রথমে একটা কেক নিব আর কিছু মিষ্টি বা চকলেট নিব, দেখা যাক সারা কি পছন্দ করে। আমরা ওগুলো নিয়ে নিলাম। এখানে আমরা দেখছিলাম আর এর মধ্যে আমরা কেকটাতে লিখতে দিয়ে দিয়েছি সারার পছন্দ অনুযায়ী সে যা লিখতে চায়। আর জিনিসগুলো সারাকে দেখাচ্ছিলাম যে সে আর কোনটা কোনটা নিতে চায়। ছোট হোক বা বড় হোক যে কারোই কিন্তু জন্মদিনের দিনটা একটু স্পেশালি লাগে আর স্পেশালভাবে পালন করতে ভালোই লাগে। যদিও সারার বাবা অফিসে, তাই আমি আর সারা মিলে আজকের প্ল্যানটা করছি। তো এর মধ্যে আমাদের কেকটাও রেডি হয়ে গেল। সো আমরা কেক আর যা যা নিয়েছি সব প্যাক করতে বললাম। প্যাক করে আমরা ওগুলো নিয়ে বের হবো। এর মধ্যে দেখলাম এখানে খুব সুন্দর কিউট ক্যান্ডি ছিল। তারপর আর কি আমাদের বিল পে করে আমরা রওনা দিয়ে দিলাম। নেক্সট গন্তব্যে আমরা যাব এখন বাজারে, কিছু কেনাকাটা আছে ওগুলো করব। চলেন যাই। তারপর আমরা মা মেয়ে চলে আসলাম বাজারে। সামান্য কিছুটা গরুর মাংস নেব, ইচ্ছা আছে বিফ তিহারি করার, তাই এখানে দেখছিলাম। আর মামাকে বলছিলাম যেটা সবচেয়ে ভালো হবে ওটাই দেন আর তিহারি মতো করে কেটে দেন। তো আমরা মাংস আর বাকি কেনাকাটা করে বাসায় চলে এসেছি। এসে মাংসগুলো বের করে নিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো মাংস নেব, 500 গ্রাম মাংস আর 400 গ্রাম চাল দিয়ে তেহারিটা করব। সো আমি এখানে মাংসগুলো বের করে নিচ্ছি, নিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রাখবো। পানি ঝরানো হয়ে গেলে মাংসগুলো ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেব। যেহেতু রাতের ডিনার, তো আমার হাতে সময় আছে, তাই ভাবলাম যে করে রেখে দেই ঘন্টাখানেক। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য জয়ফল এখানে দিয়ে দিব। জয়ফল দিলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যা যা মশলা থাকে একদম ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করেছি। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, তবে আমি বলবো একদম পারফেক্ট অথেন্টিক তেহারি হবে। একদম কোনো অংশে স্বাদে একটুও কম হবে না। পুরো একদম যে পুরন ঢাকার তেহারিগুলো হয় একদম ওরকম হবে। আপনারা পুরোটা ভিডিও দেখেন, আপনারা ওইভাবে ট্রাই করবেন, আমি বলছি খুব ভালো লাগবে। এখানে একে একে আমি আদা রসুন বাটা, টক দই এবং শুকনো মশলা আর সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা মেখে রাখবো, কারণ আমি এখানে আবার কিছুটা বেরেস্তা দিব। এটা মেখে সুন্দর করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আর এখানে আমি 1 মুঠ মুগ ডাল নিয়েছি, সেটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমরা মা মেখে নিলাম। আজকে খুব শর্টকাটে শুধু ডিম ভাজা করেছি আর পেঁপে ডাল রান্না করেছিলাম। পেঁপে ডাল আর সাথে হচ্ছে নাগা মরিচ, ঝাল মরিচ, যেটা আপনারা এটাকে কি মরিচ বলেন সবাই কমেন্ট করবেন অবশ্যই। এটা দিয়ে আমরা আমাদের খাবারটা সেরে নিলাম। আর ডালের সাথে যখন এই নাগা মরিচটা ভেঙে কচলে নিয়েছিলাম, উফ, ঘ্রাণেই মনে হচ্ছিল অর্ধেক পেট ভরে গেছে। তো আমরা মামে চট করে খাবার সেরে নিলাম। আর খাবার সেরে নিয়ে তারপর আমার এখানে মাংসটা দেখতে আসলাম। এটা 1 ঘন্টা হয়ে গেছে, দেখেন রংটাও খুব সুন্দর ছেড়েছে। আর আমি এখানে বললাম না পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন কিছুটা বেরেস্তা দিয়ে এটাকে আবার মেখে নেব। মেখে তারপর মাংসটা বসিয়ে দেব। আমি চুলোতেই রান্না করবো, মানে প্রেসারে দেব না। আপনারা চাইলে প্রেসারে করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমি চুলোতে 45 মিনিট থেকে 60 মিনিটের মতো কুক করেছিলাম। মাংস সুন্দর নরম হয়ে গিয়েছিল। এখন আমি এটা মেখে চুলায় চাপিয়ে দেব। 45 মিনিট পরে আমার মাংসটা সুন্দর রান্না হয়ে গিয়েছে। আর এখানে আমি তেহারির জন্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানিতে মশলা দিয়ে দিব কিছু,
আমি এখানে 3 কাপ পানি নিয়েছি, যেহেতু আমার চাল 1.5 কাপ, যে কাপে চাল মেপেছি সেই কাপেই পানি নিয়েছি। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি। আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর 1 চা চামচ শাহি জিরা। এখন পানিটা ভালো করে ফুটবে আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, সামান্য পেঁয়াজ আর সামান্য তেল। পানিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো কিছুটা আলু, যেটা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে যে ছোট ছোট গোল আলুগুলো থাকে ওটাও দিতে পারেন, স্বাদে কোনো তারতম্য হবে না, খুব ভালোই টেস্ট হয়। এখানে আমি আলুটা 2-3 মিনিট জাল করে নিব। পানিটা ফুটলে আমি এখানে দিয়ে দেবো চাল আর মুগ ডাল, যেটা আমি আগে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 400 গ্রাম চাল আর 1 মুঠ মুগ ডাল। এটা আমি এখন এই পানিতে দিয়ে দিব এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো চালটা ফোটার জন্য। চালটা ফুটে গেলে এতে আমি মাংসটা অ্যাড করে দিব। আর এই ফাঁকে আমি টেবিলটা রেডি করে নিই, কারণ স্যার আর বাবার আসারও সময় হয়ে গিয়েছে। স্যারা খুব এক্সাইটেড বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো আমি এখানে টেবিলটা সাজিয়ে নিচ্ছি, খুব বেশি কিছু না, সামান্যই মিষ্টি আর কেক, এটাই আজকের আয়োজন। সো টেবিলটা এখানে রেডি করে নিই। টেবিল সাজানো শেষ। এখন আমি আমার পোলাওটা দেখতে চাই। পোলাওর চালটা ফুটে গিয়েছে আর গায়ে গায়ে লাগা পানি আছে। এখন এর মধ্যে আমি যে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব, কারণ মাংস তো কিছুটা ঝোল আছে, ওই ঝোলে পুরো রান্নাটা হয়ে যাবে। এখন আমি পুরোটা মিশিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এতে ফ্লেভারটা খুব দারুণ আসবে এই পেঁয়াজ বেরেস্তার জন্য। তো কিছুটা বেরেস্তা আমি উপরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিব 1 চা চামচ কেওড়ার জল, আপনারা গোলাপ জলও দিতে পারেন। এরপর 10 মিনিট দমে দিলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর পারফেক্ট তেহারি। দেখেন তেহারিটা আমার রেডি হয়ে গিয়েছে আর এদিকে সারার বাবাও চলে এসছে। এখন কেকটা কেটে নিয়ে খাবারটা পরিবেশন করে দেব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং চাইলে আপনার পরিবার বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।